আল্লাহ যেই বান্দার দায়িত্বটা গ্রহণ করিয়া নাই একটু পূর্বের দিকে লক্ষ্য করিয়া দেখি রে বন্ধু হযরত আহমদ হুজুর বাশশারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তো ভয় করত আল্লাহর মুমিন হিসাবে ওই বান্দাটা পরিচয় দিত আল্লাহর মুমিন হিসাবে ওই আহমদ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি পরিচয় দেওয়ার কারণে আল্লাহ তার জান মাল ইজ্জত তামাম আল্লাহ দায়িত্ব নিয়ে নিল আহমদ হুজুর বাশশারী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার ভিতরে বসিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে আল্লাহ আমি তোমার কালাম তেলাওয়াত করি গো আল্লাহ রব্বুল আলামিন আমার পৃথিবীর এই জগৎটা আমার জন্য ক্ষণস্থায়ী বানায়া দাও পৃথিবীর জগৎটা আল্লাহ আমি যেন বেগুনাহ হিসেবে যাইতে পারি আল্লাহ দরবারে দোয়া করতেছে আখিরাতের ময়দানটা আমার জন্য আল্লাহ তুমি জান্নাতি বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমার তুমি জান্নাতের জন্য আমাকে আমল ভালো করার তৌফিক দাও আল্লাহ লম্বা লম্বা যেন কোরআন তেলাওয়াত করতে পারে লম্বা লম্বা যেন কিয়াম করতে পারি লম্বা লম্বা যেন সিজদার মধ্যে থাকতে পারে আল্লাহর কাছে দোয়া করতেছিল ভাইরা আমার বাবারা আহমদ হুজুর বাশশারী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার নিকটে একজন মদারু বড় একটা মদের বোতল হাতে করে লইয়া বান্দা তার গন্তব্যের দিকে যাইতেছে বন্ধুর সঙ্গে তিনি আড্ডা দেবে নতুন মদের বোতল কিনা নিয়ে যাইতেছে বাজারে আপনাদের এলাকার মধ্যে বুঝি মদ করনায় মদ করেছে বাবারে তোমার স্ত্রীকে যদি ফকির বানাইতে চাও তোমার সন্তানদেরকে যদি ফকির বানাইতে চাও তোমার সন্তানদেরকে যদি অসম্মানিত করতে চাও লাঞ্ছিত মালা যদি গলায় পরাইতে চাও আগামীকালকে মদের দোকানের সঙ্গে তুমি রিলেশন করো মদের দোকানের সঙ্গে তুমি স্ত্রী করো তোমার স্ত্রীটা ফকিরনি হইতে সময় লাগবে না তোমার সন্তানগুলা অবদুস্তুর মালা গলায় পরাইতে সময় লাগবে না পৃথিবীর तमाम জগতের মধ্যে ঘুরে থাকো রে বন্ধু এই বান্দাটা মদ পান করছে ওই বান্দা বিল্ডিং এর মালিক হইতে পারে নাই বাজারের গলিতে গলিতে রাত দিন কাইটা গেছে কথা বলে ঠিক না না যেই বান্দার জোয়ার আড্ডার মধ্যে চলেছে ওই বান্দাটা আপন স্থানের মধ্যে শুয়ে শান্তি পায় নাই ওই চকের মধ্যে দৌড়াইছে দোকানের গলিতে দৌড়াইছে বাজার মধ্যে দৌড়াইছে লাঞ্ছিতর মালা গলায় লইয়া জীবন যাপন করছে রে সমাজের একটা মানুষ তাকে দেখতে পারে না বন্ধুরে ভাই ধরে বলি যাই নাই যুবক ওই মদের বোতল হাতে লইও না জোয়ার আড্ডায় তুমি যাইও না তোমার বাবা মা আল্লাহ দরবারে জান্নাতি জান্নাতি হইয়া যাবে আর তুমি রাস্তা না ছাড়বে তোমার কলিজার টুকরা বাবা আর তোমার কলিজার টুকরা মা যেই মাটা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে লইয়া পেটে লাথি মাংস সহ্য ধৈর্য কইরা মা বসে গেছে আবার দাঁড়াইছে আবার হালান দিছে আবার খাইতে পারে নাই খাইতে যখন বসছে ওই মাটার পেটের মধ্যে যখন তুমি গুতা দিছো ওই মাটা রে ওই মাটা খানা করে সরা দিয়া মাচিত হইয়া পড়িয়া গেছে আবার কাট হইছে ভালো লাগে না এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করলো 2 থেকে 2.5 বছর তোমাকে বুকের গায়ের কিনারে বাবা তোমার শরীরটা কত টাগরা করলো কত সুন্দর করলো কত ভালো লাগে খালা আসে তোমার গালের মধ্যে চুম্বন দেয় ফুফু আসে তোমার গালের মধ্যে চুম্বন দেয় তোমার এত সুন্দর চেহারা তুমি কেমনে করিয়া মদের বোতল হাতে লইয়া নষ্ট করলা কেমনে গুটখা খাও কেমনে বিড়ি সিগারেট খাও এই জীবনটা যৌবনটা নষ্ট করিয়া ফেলাইলা করো তোমার মা বাবা সন্তানের বদ আমলের কারণে আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে বন্ধুরে
বলতেছিলাম আহমদ হুজুরের মাদ্রাসার সম্মুখে দিয়া হাসকান্দি মাদ্রাসার সম্মুখে মদারু যখন চলে যাইতেছে, ওই মদারু যখন মেন গেটের বগলে চলে গেছে, কথা বোঝা যায়। কষ্ট পাইতেছেন বাবা, মোনাজাত করে দেই। এই মদারু এবার মেন গেটের সামনে দাঁড়ায় গেল, আর দাঁড়ায় কেন জানো মাদ্রাসার করতে ময়া লাগলো, কেন জানো মাদ্রাসার করতে ময়া লেগে গেল। খালি মাদ্রাসার দিকে তাকাইতে মন চায়, খালি মাদ্রাসার দিকে তাকাইতে মন চায়। তার মা প্রত্যেকটা রাত্রে বেলা যায় নামাজের মধ্যে তার মাটা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ দরবারে বান্দি হিসাবে পরিচয় দেয়, গোলাম হিসাবে পরিচয় দেয়। আমার এই সন্তানটা রাত যাওয়ার সাথে সাথে দিনটা যখন হইয়া যায়, আল্লাহ আমার সন্তানটা মদের আড্ডার মধ্যে চলে যায়, আমার সন্তানটা ওই সমস্ত খারাপের মধ্যে জীবনটা দিয়ে দিল। তাতে ভালো করে বলো, একটা সন্তানের মা কি সন্তানের খারাপ কামনা করে? মাকে যদি একটা টাকাও যদি না দাও, পৃথিবীর মাকে যদি 10টা টাকাও না দাও, একটা খালি কাপড় যদি না দাও, ওই মাটা পৃথিবীর কোন সন্তানের জন্য বদদুয়া করে না। একটা পিসাবের হাতে হাত দিছো, মুরিদানের বাড়িতে পিসাব আছে, খালি হাতে ঘুরে দিয়ে পিসাবের মনটা কালো হয়। অবাস্তব না বাস্তব কথা, কথা বলেন ঠিক না? ওই পিসাবের বাড়িতে যাওয়ার পথে আঙ্গুরের 1 কেজি 2 কেজি আঙ্গুর নিয়ে যাও, আপেল লইয়া যাও, ডালিম লইয়া যাও, কাপড় লইয়া যাও, কত কিছু লইয়া যাও রে। মার বাড়িতে যাওয়ার পথে এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না। পিসাবে দোয়া করলে 100% কবুল না, 1% গ্যারান্টি নাই। কিন্তু মায়ের দোয়ার মধ্যে 100% দোয়া রইয়া গেছে, 100% দোয়া রইয়া গেছে। 200 টাকা দিয়া একটা খালি কাপড় কিনা যদি মায়ের কাছে নিয়ে দাঁড়ায় যাও, মা আমার জীবনে ভুল করবো না, আর তোমাকে কষ্ট দেব না, আমার জীবনে যত তোমার কষ্ট আমি দিছি, মারে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে আনবে। পৃথিবীর আমার কোনো মা নাই, ওই সন্তানটাকে মাফ করবে না। কথা বলেন ঠিক না? নাই মাটা শান্তি হুজুরের মাদ্রাসার সামনে যে মদারুটা দাঁড়ায় গেল, মাদ্রাসা প্রতি কেন মায়া লাগে রে, আর মাদ্রাসা কেন দেখতে মন চায়? মাদ্রাসার দিকে দাঁড়ায় তাকায়, আর হাতের থেকে মদের বোতলটা ফালায় দিল। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই মদারু যখন সঙ্গে সঙ্গে মাদ্রাসার ভিতরে ঢুকিয়া গেল, ঢুকিয়া জিজ্ঞেস করে, এ ভাই এই মাদ্রাসার বড় হুজুর কই রে, বড় হুজুর কই রে, বড় হুজুর কই? এইবার তাকায়া দেখে ঠান্ডার মৌসুমের রোদের মধ্যে বসিয়া বসিয়া আহমদ হুজুর কোরআন তেলাওয়াত করতেছে। বন্ধুরে ভাইরা, রব্বুল আলামিন দরবারে আহমদ হুজুর দোয়া করতেছে, আল্লাহ তাআলা জান্নাতের কাম যত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ দুনিয়ার আসবাব থেকে যেন বাঁচতে পারি তৌফিক দাও, আল্লাহ জান্নাতে ওয়ালা যেন আমল করতে পারি তৌফিক দাও। মাঝে এমন সময় মদারু বান্দাটা হুজুরের সামনে দাঁড়ায় গেল। হুজুর তাকায় দেখে এই বান্দাটা মুসলমানের মতো দেখা যায় না, এই বান্দাটা তো মাদ্রাসার চলবে না, এই বান্দাটার ঠোঁট কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, এই বান্দাটাকে মানুষের মতো দেখা যায় না। রহমাতুল্লাহি আলাইহি চেহারার দিকে যেই বান্দাটা সানজরে চা দেখছে, ভালো করে ময়া লাগায় তাকায় দেখছে রে, আর জীবনটা ধন্য হয়ে গেছে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হুজুর বলতেছেন তোমার
তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি এই গ্রামে, ওই গ্রামে মাথায়। আপনাকে চিনি আমি, আমাকে আপনি চেনেন না। হুজুর গো, আমার জীবনে অনেক গুনাহ কইরা ফেলাইছি। হুজুর গো, এই মুহূর্তে আমি একটা নতুন মদের বোতল কিনা লইয়া আমি মদের আড্ডায় যাওয়ার রাস্তায় ছিলাম। হুজুর, আমার কেন জানো আপনার মাদ্রাসার পড়তে মায়া লেগে গেছে, কেন জানো মায়া লেগে গেছে। বাজান বল, তোমার বাবা বাইসা আছে? জি হ্যাঁ। তোমার মা বাইসা আছে? জি হ্যাঁ। তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছো? জি হ্যাঁ করেছে। তামামটা দিন আমার মা আমাকে খারাপ কাজ করতে নিষেধ করে। আমাকে মহাকাইতে নিষেধ করে, আমাকে নামাজ পড়তে বলে, আমাকে চুলটা ভালো করে কাটতে বলে, ইত্যাদি বহুত আমল শিক্ষাইয়া দেয়। আবার অনেক খারাপ আমল ছাড়তে বলে। হুজুর গো, আমি একটাও ছাড়ি না, আবার একটাও ভালো আমল করি না। হুজুর গো, আজকে কেন জানো আমার আপনার মাদ্রাসার পড়তে মায়া লাগা গেছে। এই মুহূর্তেই মনের মতো আমি ফালায়া দিয়া আপনার প্রতি আমি মায়া লাগাইয়া দিছি। হুজুর, আপনার সামনে দাঁড়াইয়া দিছি, আপনার কদম ধইরা বলি, আমার কলিজার টুকরা মার সঙ্গে আর খারাপ ব্যবহার করো না। কেন জানো গো, মায়ের প্রতি মায়া এসে গেল। হুজুর বলে, তুমি জানো না, তুমি যখন ঘুমাইয়া যাও তোমার মা ঘুমায় না। তোমার মা বেঁচেয়া আজকে জিজ্ঞেস করবা তোমার মা কয় ঘন্টা ঘুম পারে, তুমি জিজ্ঞেস করবা বাবা। মুসলমান ও বারবার দৃষ্টি করে যুবক ভাইরা, তুমি যত রাত্রেবেলা শো, রাত্রেবেলা বাড়িতে বেরোবে একটা বার তাকায়া দেখবা স্ত্রীর নামটা দুইটা বলাটা মজা লাগে। বাড়িতে যাইয়া দরওয়াজায় একটা আওয়াজ দিয়া স্ত্রীর নামটা দুইটা দেখি, ফাতেমা, ও আয়েশা সিদ্দিকা, ওরে মাসুম, সামনে করে নামটা ধরিয়া ডাক দিলাম, কিন্তু ওই ফাতেমার জবাব দেওয়ার আগে তোমার মাতা জবাব দিয়া ফেলাইছে। একটা বার কথা বলেন ঠিক না? না ওই মা মতো আপন জগতে কেউ হইতে পারে না। বিদেশে গেছো, একটা খালা বানাইছো, মায়ের মতো দরদ করে, বলে খালা যান আপনাকে আমার মায়ের মতোই ভাবি, আবার খালা বলে তোমাকে আমার সন্তানের মতোই ভাবি। বাজান ঘটে না নাই? হয় না নাই? হয় না নাই? আপন খালা বলে বাবা তোমাকে আমি মায়ের মতোই ভালোবাসি, ফুফু বলে বাবা তোমাকে সন্তানের মতোই ভালোবাসি। বন্ধুদের, আপন মায়ের আসলে যে একটা বন্ধু, এই বন্ধুটা আপন খালার মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ এই জন্য বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইল্লা ইয়্যাহু। এই পর্যন্ত আল্লাহর হক বান্দাকে বলেন আল্লাহ তাআলা, বান্দা আমি ব্যতীত কাউকে ইবাদত করবা না, কারো সামনে কাল্লা ঝুঁকাইবা না, কারো সামনে সিজদায় অবনত হইবা না। বান্দা যা চাওয়ার লাগে আমার কাছে চাও, পৃথিবী আর কারো কাছে চাইও না। রব্বুল আলামিনের দরবারে চাইলে যেটা পাওয়া যাবে, এই বাংলাদেশের বাদশার কাছে চাইলে কিঞ্চিত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? নাই ও বাজার, দিল্লি একটা টাউনের মধ্যে একটা ফকির করতেছে, ভিক্ষা করতেছে, প্রত্যেকটা দিন ভিক্ষা করে। একটা লোক ওই বান্দাকে ভালো করে ফলো করছে, কত টাকা ভিক্ষা করে আমি ভালো করে দেখবো। বাজার লক্ষ্য কইরা দেখে সারাটা দিন 100 টাকা ইনকাম করতে পারে না। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, ডাক দিছে ফকির ভাই চলো আমার নিকটে আসো। ভাই তুমি দিনে কত টাকা কামাই করো? এত টাকা কামাই করি। তুমি ওই কাঁচা মালওয়ালার কাছে টাকা চাইও না, ওই বিজনেস ওয়ালার কাছে টাকা চাইও না, চাকরি ওয়ালার কাছে টাকা চাইও না, রাস্তায় প্রতীকের কাছে টাকা চাইও না। আমি একটা জায়গা টাকা দেই রে, ওই বান্দার কাছে যাও। 3 দিনে যত কামাই করছো 1
সেকেন্ডেই বেশি কামাই হবে। বুদ্ধিটা খারাপ না ভালো? বুদ্ধিটা ভালো না খারাপ? ফকিরের মজা লেগে গেছে। জি হ্যাঁ, আমি সারাটা দিন কষ্ট করি রে আমার সন্তানের জন্য রে, আমি এক সেকেন্ডে যদি 3 দিনের কামাই করতে পারি আমার ওই জায়গায় যাওয়াটাই ভালো। এই ফকির এবার ধরেছে ওই জামানার সব থেকে একজন বাদশা শাহজাহান। ওই বাদশা শাহজাহানের নাম বলিয়া দিয়েছে আজকে তাজমহল যে মুমতাজের নামে বানাইলো, ওই তাজমহলের যিনি প্রতিষ্ঠা, ওই প্রতিষ্ঠাপক হযরতে আল্লাহওয়ালা শাহজাহানের নিকটে ওই ফকিরটাকে পড়ায়া দেওয়া হলো। এবার সিকিউরিটির সামনে দাঁড়াইছে, যাইয়া ওই ফকির একটা পয়েন্ট অবলম্বন করছে। কি পয়েন্ট বাবা? যদি বলে আমি স্যারের কাছে যাব, যদি বলে হুজুরের কাছে যাব, তাহলে হুজুরের মুরিদ সিকিউরিটি নাও যাইতে দিতে পারে, কথা ঠিক না নাই? ফকির বলে না রে, আমি হুজুর বলবো না, আমি স্যার বলবো না, বাদশা শাহজাহান নাম ধইরা বলবো, ওই সিকিউরিটি আমাকে বাধা দিতে পারবে না, কথা ঠিক না নাই? এই সঙ্গে সঙ্গে সিকিউরিটির সামনে দাঁড়ায় বলে, সিকিউরিটি ও দারওয়ান ভাই, শাহজাহান বাড়িতে আসেনি, শাহজাহান বাড়িতে আসেনি। এরকম করে নাম বললে মনে হবে এই মালিকের বুঝে আপন চাচা বাজে একটা কথা বলেন, ঠিক না? বাজান রে এই ফকির যাইয়া যখন বলছে একটু সিকিউরিটির কাছে চলে গেল, একটু সিকিউরিটির কাছে চলে গেল, 3-4টা দরওয়াজা যখন ক্রস করেছে, 5 নম্বর দরওয়াজা ক্রস করিয়া আল্লাহর ঘর একটা রয়ে গেছে, মসজিদ ঘর রয়ে গেছে। ওই রাস্তার ঘরের ভিতরে মসজিদ ঘর, ওই ঘরের মধ্যে বসিয়া ওই বাদশা শাহজাহান আল্লাহর দরবারে হাত মিলা দোয়া করতেছে। কি জানো বলে আর চোখের পানি ভালায়, কি জানি বলে আর শরীরটা কাঁপায়া কাঁপায়া চোখের পানি বাহির করে। বন্ধুরে এইবার ফকির ওই বাদশা শাহজাহানকে টাচ না দিয়া নিকটেই পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এবার বান্দা ভালো করিয়া দেখে এই বাদশা হইয়া ফকিরের মতো আবার কাপ দরবারে জানে হাতটা বাড়াইয়া দিছে রে। না না, ওই বেটার কথাই বলো রে, যত বড় বাদশার কাছে যাওয়া যাবে কত বড় ভিক্ষা পাওয়া যায়। না না, এই বাদশার কাছে চাইব না, এই বাদশা সেই বাদশার কাছে যায়, ওই বাদশার সন্ধান নেয়া ওই বাদশার কাছে আমি হাত বাড়াইব। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ?